আগামী বুধবার 11ই সেপ্টেম্বর রাধাষ্টমীর দিন রাধারানীকে 56 ভোগ নিবেদন না করতে পারলে অবশ্যই নিবেদন করুন এই 5টি ভোগ। তাহলে 56 ভোগের সমান ভোগ নিবেদন করা হবে রাধারানীকে। হ্যাঁ বন্ধুরা, এমন 5 ভোগের কথা বলবো যে ভোগ ছাড়া রাধারানীর পূজা একেবারেই অসম্পূর্ণ। ভিডিওটি শুরু করার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব, পুরো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলেই রাধারানীর প্রিয় ভোগগুলির ব্যাখ্যা সমেত রেসিপি জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে রাধারানীর প্রিয় যে ভোগের কথা বলবো সেটি হলো দই আরবি। বন্ধুরা, কচুর মুখী দিয়ে প্রস্তুত এই বিশেষ রেসিপি রাধারানীর অত্যন্ত প্রিয়। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে কচুর মুখীগুলিকে ভালো করে ঘিয়ে ভেজে নেবেন, এরপর মশলা ও টক দই সহযোগে ভালো করে রান্না করে নেবেন। রাধা অষ্টমীর দিন অবশ্যই নিজে হাতে তৈরি করে রাধারানীকে এই দই আরবি অবশ্যই নিবেদন করবেন। দ্বিতীয়ত যে ভোগের কথা বলবো সেটি হলো রাবড়ি। শ্রীকৃষ্ণের প্রিয় ভোগ যেমন মাখন মিশ্রি, তেমনি রাধারানীরও প্রিয় ভোগের মধ্যে পড়ে এই রাবড়ি। রাধারানীর অত্যন্ত প্রিয় এই রাবড়ি গরুর দুধকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেবেন, তারপর ওই দুধকে ফুটিয়ে ফুটিয়ে প্রায় অর্ধেক করে নেবেন। এরপর ওই অর্ধেক পরিমাণ দুধে সামান্য পরিমাণ ঘি এবং মিছরি এবং কিছুটা কেশর এবং ড্রাই ফ্রুটস দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই আপনারা রাবড়ি তৈরি করতে পারবেন। এটি অবশ্যই রাধাষ্টমীর দিন রাধারানীকে নিবেদন করবেন, এতে রাধারানী অত্যন্ত প্রসন্ন হন। তৃতীয়ত যে ভোগের কথা বলবো সেটি হলো মালপোয়া। সাধারণত দুধ, সুজি, চিনি ভালো করে মিশিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুটস, নারকেল কুচি এবং সামান্য ছোট এলাচ দিয়ে প্রস্তুত করা হয় মালপোয়া। আপনারা চাইলে কলা এবং তাল দিয়ে তৈরি মালপোয়া রাধারানীকে নিবেদন করতে পারেন। চতুর্থ যে ভোগের কথা বলবো সেটি হলো সিমুইয়ের পায়েস। সাধারণত অন্যান্য পায়েসের মতো এটিও তৈরি করা হয়। এদিন রাধারানীকে অবশ্যই লুচির সমেত সিমুইয়ের পায়েস নিবেদন করবেন, এতে রাধারানী অত্যন্ত প্রসন্ন হন। জন্মাষ্টমী তিথিতে যেমন শ্রীকৃষ্ণের জন্মদিনে অনেকে সিমুইয়ের পায়েস নিবেদন করেন শ্রীকৃষ্ণকে, ঠিক তেমনই রাধাষ্টমীতে রাধার জন্মদিনে অবশ্যই রাধারানীকে সিমুইয়ের পায়েস নিবেদন করবেন, এতে রাধারানী অত্যন্ত প্রসন্ন হন। এরপর আমরা পঞ্চম ভোগের কথা জানার আগে আমরা রাধা অষ্টমীর পালনের কিছু সতর্কতা জেনে নেব। রাধাষ্টমী ব্রতের আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং সন্ধ্যাবেলায় সংকল্প নিতে হয় রাধাষ্টমী ব্রতের, এবং সন্ধ্যাবেলায় রাধারানীকে অধিবাস করাতে হয় যেমন বিভিন্ন মঙ্গল সামগ্রী দিয়ে। রাধাষ্টমী ব্রতের অর্থাৎ পূজার দিন দুপুর 12টা পর্যন্ত অবশ্যই আপনারা ব্রত রাখবেন। রাধারানীর জন্ম হিসাবে মধ্যাহ্ন 12টার সময় ধরা হয়ে থাকে। পূজার পর আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। এছাড়া আপনারা চাইলে সেদিন পুরো দিনই উপবাস করতে পারেন, এক্ষেত্রে আপনারা তার পর দিন পারণ কর্ম করবেন। এদিন অবশ্যই ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং বিভিন্ন বাসি কাজ সেরে স্নান সেরে নেবেন সকাল সকাল। এরপর রাধারানীর জন্য বিভিন্ন ভোগ প্রস্তুত করবেন এবং রাধারানীকে দুপুর 12টার সময় অভিষেক করাবেন, সঙ্গে শ্রীকৃষ্ণকেও অভিষেক করিয়ে বিভিন্ন ফুল, মালা এবং বিভিন্ন মঙ্গল